সার্জিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি করলেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের বিরুদ্ধে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার ঘটনায় আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। রিটকারী আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে। গত 28 মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট করেন আইনজীবী মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে একই অভিযোগে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে সার্জিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। গত 22 মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সার্জিস আলম লিখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এই পোস্টকে কেন্দ্র করে সার্জিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একই সঙ্গে নোটিশ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সার্জিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সার্জিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়।